দেখো তোমাদের আজকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হয়েছে, সেই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কে কটি কোশ্চেন করতে পেরেছে উত্তরগুলো, সেই উত্তরগুলো তোমরা কিন্তু একবার মিলিয়ে নাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রথমে রয়েছে দেখো 24টি এমসিকিউ। উত্তরগুলো অবশ্যই তোমরা এক ঝলক মিলিয়ে নাও এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠান্ডা লড়াইয়ের যুদ্ধের এক নয়া কৌশল, কথাটি কে বলেছে? কথাটি বলেছে কিন্তু ফ্রিডম্যান। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো দুয়ে বলা হয়েছে দাতা শব্দটি এসছে কোন দেশ থেকে? উত্তর কিন্তু ফরাসি দেশ থেকে এসছে, মানে ফরাসি শব্দ থেকে এসছে, মানে ফ্রান্স থেকে। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বলা হয়েছে সল্ট 2 স্বাক্ষরিত হয় কত সালে? এটি হবে কিন্তু 1979 সালে। অপশন কিন্তু তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে তোমাদের রয়েছে দেখো চারে চারে বলা হয়েছে জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়। এই কথা কে বলেছে? এই কথা বলেছে কিন্তু ফ্রাঙ্কলিন। উত্তর কিন্তু হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে সার্ক। সার্কের একটি স্থায়ী সচিবালয় অবস্থিত কোথায়? দেখো সার্কের স্থায়ী সচিবালয় কিন্তু অবস্থিত নেপালের কাঠমান্ডুতে, কিন্তু প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু ঢাকায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে কোন কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়? উত্তর কিন্তু হবে 1999 সালে। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে সাথে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর কিন্তু হবে 10টি দেশ রয়েছে। ঠিক আছে, আর স্থায়ী হলে 5টি কিন্তু, আর টোটাল হবে 15টি। এরপরে রয়েছে দেখো তোমাদের হাম 8 অর্থনীতি ও সামাজিক পরিষদের পরিষদের কত সদস্য সংখ্যা প্রতি বছর অবসর নেন? উত্তর কিন্তু হবে 1/3। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 সম্মিলিত জাতিপুঞ্জ 193তম সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর কিন্তু হবে দক্ষিণ সুদান। তার মানে এটি কিন্তু হবে আফ্রিকার। এরপরে রয়েছে তোমাদের 10 আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর কিন্তু হবে 9 বছর। এরপরে রয়েছে তোমাদের 11 এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক কি? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে বেনথাম। ঠিক আছে, উত্তর কিন্তু হবে তোমাদের বেনথাম বা ল্যাক্সি। ঠিক আছে, আর বাকি কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এরপরে রয়েছে 12 সব থেকে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে কোথায়? উত্তর কিন্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13তে বলা হয়েছে ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? দেখো লর্ড সভা। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 14 একক পরিচালকের একটি উদাহরণ কি? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। অপশন এ। এরপরে রয়েছে তোমাদের দেখো 15তে বলা হয়েছে কমেন্টারিজ অন দ্য লস অফ ইংল্যান্ড বইটি লেখককে? উত্তর কিন্তু হবে দেখো উইলিয়াম ব্যাকস্টোন। অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 16 পার্লামেন্ট একটি খেলার বস্তু, কথাটি কে বলেছে? দেখো উত্তর কিন্তু হবে বেনিটো মুসলিনি। তোমরা যদি কেউ হিটলার করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং রেফারেন্স সহ। ঠিক আছে, কেউ যদি সি করো সেটাও কিন্তু আমাকে রেফারেন্স সহ জানাবে। এরপরে রয়েছে তোমাদের 17 প্রথম ভারতের মহিলা রাষ্ট্রপতিকে? উত্তর কিন্তু হবে প্রতিভা পাটিল। ঠিক আছে, মহিলা রাষ্ট্রপতি বলেছি কিন্তু, উত্তর কিন্তু হবে প্রতিভা পাটিল। ঠিক আছে, তো অবশ্যই এরপরে রয়েছে তোমাদের 18 পার্লামেন্ট পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় সভার সদস্য থাকা যায় কত 6 মাসের জন্য? অপশন বি। এরপরে রয়েছে দেখো তোমাদের 19 অর্থ বিল রাজ্যসভায় আটকে রাখা যায় কত দিনের জন্য? 14 দিনের জন্য। অপশন বি। এরপরে রয়েছে দেখো 20 লোকসভার প্রথম স্পিকারকে? দেখো জিবি মাভালাঙ্কার। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 21 পঞ্চায়েত ব্যবস্থা তফসিলি জাতি উপজাতি ও মহিলাদের আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 1992-93 সালে। দেখো 73তম সংবিধান সংশোধনের দ্বারা। এরপরে রয়েছে 22 দেখো সব পরিষদের মেয়াদের সদস্য সংখ্যা কত? উত্তর কিন্তু হবে 12 জন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 18 গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করে বিডিওর কাছে, বিডিওর কাছে। উত্তর কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে। অপশন ডি। তোমরা যদি জেলা শাসক করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে রয়েছে তোমাদের 24 লাস্ট কোশ্চেন এখানে কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি? উত্তর কিন্তু হবে নির্বাচিত সদস্য কাউন্সিলর, আর প্রধান হলে কিন্তু মেয়র। ঠিক আছে, আর এগুলো কিন্তু তোমাদের ছিল এসসিকিউ। দেখে নাও এসসিকিউ তোমাদের ছিল এগুলো কিন্তু তোমাদের এসসিকিউ। সমস্ত কিন্তু কোশ্চেন কমন পড়েছে তোমরা জানো। আর অবশ্যই ব্রড কোশ্চেন টোটাল কিন্তু কমন পড়েছে। ঠিক আছে, এই আন্তর্জাতিক সম্পর্ক এগুলো কিন্তু আমি 100% কমন দিয়েছিলাম। তোমরা আশা করি সমস্তগুলোই তোমরা কমেন্ট
কমন পেয়েছো। তো অবশ্যই প্রিয় শিক্ষা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমাদের মূল্যবান কমেন্ট, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আগামী দিন রয়েছে তোমাদের আম, আহ, ভূগোল পরীক্ষা। এই ভূগোল পরীক্ষা লাস্ট পরীক্ষা, তোমরা কিন্তু আমার ভিডিও দেখে দেখে আসতে পারো। অবশ্যই তোমাদের উত্তর সহ এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালকের পরীক্ষার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।